কারণ হচ্ছে ইয়াউমে আরাফা, যে দিনের মধ্যে একটি দিন রয়েছে 9 জিলহজ, যার নাম ইয়াউমে আরাফা। এই আরাফার দিনের কারণে আল্লাহ পাক ওই মাসকে অনেক দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়াউমে আরাফা, ইয়াউমে আরাফা মানে, আরাফা মানে হলো পরিস্থিতি। আরাফা মানে পরিস্থিতি, একজন অপরের সাথে পরিচিত হওয়া। একটু মনোযোগ সহকারে খেয়াল করলে বুঝতে পারবে, ইয়াউমে আরাফার দিন সারা পৃথিবীর যত ধরনের যত রঙের মুসলমান আছে সবগুলা মুসলমানকে দেখতে পায় একজন মুসলমান হাজী ভাইরা। দেখলেন আরাফাতের ময়দানে গেলে সব জায়গার সব দেশের মুসলমানের মিলন মেলা হয় আরাফাতের ময়দানে। 5 মিনিটের জন্য 2 মিনিটের জন্য হলেও আরাফাতের ময়দানে কি করতে হবে? অবস্থা করতে হবে। ইয়াউমে আরাফা, আরাফা মানে পরিচিতি। কেমন পরিচিতি? কিতাবের মধ্যে রয়েছে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন ফাতেমা হাওয়া আলাইহিস সালামকে বেহেশত থেকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠালেন, তখন বাপ আদমকে পাঠালেন ইন্ডিয়ার জমিন, বর্তমান শ্রীলঙ্কা লম্ব পাহাড়ের মধ্যে আদমকে পাঠালেন। আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন মক্কায় মুআজ্জামা সৌদিয়া জজিরাতুল আরব অর্থাৎ জিদ্দার ময়দানে। সুবহানাল্লাহ। একজনকে পাঠালেন ইন্ডিয়া বর্তমান শ্রীলঙ্কায়, আরেকজনকে পাঠালেন জিদ্দা। তাহলে দুইজন দুই জায়গার মধ্যে পাঠালেন। এখান থেকে একটা আকীদার মাসলা খেয়াল করে, অনেক বক্তা ওয়াজ করে তাকরীর করে আল্লাহ নাকি আদমকে হাওয়াকে ব্যস্ত থেকে বের করে দিয়েছে। কি করে দিয়েছে? বের করে দিয়েছে। এটা হচ্ছে ভুল। আল্লাহ আদম এবং হাওয়াকে বের করে দেন নাই, আল্লাহ আদম এবং হাওয়াকে ব্যস্ত থেকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমি যদি বলি এই মসজিদ থেকে দেখা যাচ্ছে মানুষকে ভাইজান আপনি একটু বাইরে যান, আপনি একটু কিছুক্ষণের জন্য বাইরে যান, তাহলে কিছুক্ষণের জন্য বাইরে গেলে আমি এখানে ঢুকার কি আছে? সুযোগ আছে। যদি আমি ওনাকে বের করে দিই এখানে আর ঢুকতে পারবে? পারবে না। যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বের করে দেন নাই, আল্লাহ জান্নাত থেকে তাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতে আবার ঢুকার কি আছে? সুযোগ আছে। এই গুণগুলোকে এটা অনেক ব্যাখ্যা আছে, এটার অনেক হিকমত আছে, ওদিকে আমি যাব না। এতটুকু আমরা বলবো আল্লাহ মা হাওয়াকে বা আদমকে জান্নাত থেকে পাঠালেন প্রেরণ করলেন দুনিয়া থেকে। একজনকে ইন্ডিয়ায় বর্তমান শ্রীলঙ্কার লম্বু পাহাড়ে, আরেকজনকে কোথায়? জিদ্দা। এই জিদ্দায় দুইজন দুই দেশে, একজন আরেকজনকে খোঁজ করতে অনেক দিন পরে একজন আরেকজনের সাথে দেখা হয়ে গেল। যে জায়গার মধ্যে দেখা হলো ওই জায়গার নাম হচ্ছে ইয়াউমে আরাফা। সুবহানাল্লাহ। কোথায় দেখা হলো? আরাফা। এই আরাফা এটা যখন আমাদের বাপ আদম মা হাওয়া দুইজন একত্রিত হয়েছে, একজন আরেকজনকে খোঁজ করতে অনেক বছর পরে একজন আরেকজনকে পেয়ে গেলেন কোথায়? ইয়াউমে আরাফা। সেজন্য আজকে সারা পৃথিবীর জমিনের মুসলমান এক ভাই আরেক ভাইকে দেখা পাওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হজ্জের রুকন মধ্যে একটি রুকন হচ্ছে আরাফাতের ময়দানের মধ্যে অবস্থান করা। সুবহানাল্লাহ। এই আরাফাতের ময়দানের কি আছে? ফজিলত আছে। আরাফা, ইয়াউম আরাফা সম্পর্কে পবিত্র
বুখারী শরীফের মধ্যে আলোচনা রয়েছে। একজন ইহুদি বা কয়েকজন ইহুদি মিলে হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বললেন, এই ওমর ফারুক আযম, তোমরা এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করো, পাঠ করে থাকো, যে আয়াতে কারিমা যদি আমাদের উপরে নাযিল হতো, আমরা ওই দিনকে আমরা ঈদ বানাতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বানাতাম? ঈদ। এখন তো আমাদের দেশে ঈদ মানতে চায় না, ঈদ মানতে চায় না। আমরা শুধু মানে দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া আমরা আর কোনো ঈদ মানি না। আল্লাহ তাদেরকে ইয়াউমে আরাফা এই সাতটার আলোচনা করে সূরা মাইদার 3 নম্বর আয়াত 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা দেখার জন্য তাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, এই ওমর, আপনারা যে কি আয়াতে কারিমা তেলাওয়াত করে থাকেন, এই আয়াতে কারিমা যদি আমাদের ইহুদিদের উপরে নাযিল হতো, আমরা ওই দিন কি করতাম? ঈদ পালন করতাম। তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ইহুদিরা, খোদার কসম শপথ করে বলছি, ওই আয়াত কোন আয়াত আমি জানি, ওই আয়াত কোন সবের মধ্যে নাযিল হয়েছে আমি জানি, ওই আয়াত কোন হিজরের মধ্যে নাযিল হয়েছে আমি জানি, ওই আয়াত কোন দিনের মধ্যে নাযিল হয়েছে আমি জানি, ওই আয়াতে কারিমা কখন নাযিল হয়েছে বা কোন জায়গার মধ্যে হয়েছে, কোন ওয়াক্তের মধ্যে নাযিল হয়েছে আমি জানি। আর এই আয়াতে কারিমা হচ্ছে কোরআন মাজিদ ফুরকান হামিদের সূরা মাইদার 3 নম্বর আয়াতে কারিমা এবং 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা ওই আয়াতে কারিমা নাযিল হয়েছে দশম হিজরি বা হিজরি, দশম হিজরি 9 জিলহজ, দশম হিজরি 9 জিলহজ এই আয়াত নাযিল হয়েছে। এবং দিন ছিল শুক্রবার দিন, দিন ছিল ইয়াউমে আরাফা, সময় ছিল আসরের নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময়, স্থান হলো ইয়াউমে আরাফা, জবালে রহমতের পাশাপাশি। সুবহানাল্লাহ। আদৌ এই দিন আমরা ঈদ করতেছি না, কারণ কি জানো? আদৌ ওই দিন দুইটাই ছিল, কয়টাই? দুইটাই ছিল। ওই আয়াত যেদিন নাযিল হয়েছে ওই দিন দুইটা কি ছিল? ঈদ ছিল। সে কারণে আমরা ঈদ পালন করতেছি না। ওই দিন ইয়াউমুল জুমআ, জুমার দিন ছিল। জুমার দিন গরিবের জন্য হজের দিন। সুবহানাল্লাহ। কিসের দিন? হুজুর এখানে তো ফয়সালা আছে, হজ করছে, এরকম মানুষ আছে না? এখানে হাদিসের মধ্যে বলা আছে জুমার দিন গরিবের হজের দিন। এটা কথাটা কি সত্য হচ্ছে? আসলে কিভাবে? আল্লাহর কাছে, আমার খোদার কাছে আমরা সবাই গরিব। আমরা সবাই কি গরিব? আল্লাহ গনি, আমরা কি ফকির। আল্লাহ গনি, আমরা সবাই ফকির। সৃষ্টি জগতে যা আছে সব ফকির। তাহলে সেখানে বলেছে সব জায়গার মধ্যে তো মুসলমান যেখানে আছে এখানে কি হয়? জুমার নামাজ হয়। সেজন্য বলা হয়েছে গরিবের জন্য কিসের দিন? জুমার দিন, হজের দিন, ঈদের দিন। তাহলে জুমার দিন কিসের দিন? তারা জুমার দিন কিসের দিন? হজের দিন, ঈদের দিন। ইয়াউমে আরাফা ঈদের দিন। ওমর ফারুক আযম বলছে, ইহুদিরা, আমরা ওই আয়াতে কারিমা পেয়ে ঈদ করতেছি না, কারণটা হচ্ছে ওই আয়াত যেদিন নাযিল হয়েছে সেই দিন কিসের দিন ছিল? ঈদের দিন ছিল। একটা না দুইটা। একটা হলো শুক্রবার দিন, জুমার দিন ঈদের দিন ছিল, আর একটা হলো
জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো ঈদ আছে, এরপর আরো কি আছে? ঈদ আছে। আমি একটু সংক্ষেপে আকীদা তুলে ধরলাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। যেখানে আমাদের এক শায়ের বলে, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি জীবনে একবার মদিনা যাব। একটু বলেন না, উর্দু বললে তো আপনারা পড়তে পারবেন না, সেই জন্য সময় কম, মাঝে একটু আশিক রাসূল, হ্যাঁ, যারা নবীর প্রেমিক তারা একটু নাত রাসূল শুনলে তাদের অন্তরে একটু ভালো লাগে। সেই জন্য মাঝে মধ্যে এখানে সময় নাই, আমি পড়তে চাই না, বা এটা মাঝে মধ্যে একটু অনুরোধ করে একটু নাত রাসূল শোনার জন্য। তাই যে আলোচনার মধ্যে নাত পাওয়া যায়, নাত মিলে যায় আলোচনার সাথে, সেই সময় নাত পড়ে আমরা পড়ি না। ওয়াজের একটা ধারাবাহিক আছে। তাই আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। যাব কেমনে খোদা রাস্তা বাতাও না, নবীজির কদমে সালাম ঘোষণা। যাব কেমনে খোদা রাস্তা বাতাও না, নবীজির দিদার মোরে নসিব করোনা। জান্নাতে টুকরায় আমি নামাজ আদায় করিব, আমি জীবনে একবার মদিনা যাব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আরফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদার রহমত সে তাই রাতিন বর্ষণ হয়। আরফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদার রহমত সে তাই রাতিন বর্ষণ হয়। নূর নবীজির উম্মত আমি মদিনায় ছুটে যাব, আমি জীবনে একবার মদিনা যাব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তখন ইহুদিরা চুপ হয়ে গেল। এই আয়াতে কারিমা নাযিল হয়েছে 10ম হিজরিতে 9 আরফা জিলহজের দিন। কিতাবের মধ্যে আছে এই আয়াত শরীফ নাযিল হওয়ার পরে বিধিবিধানের জন্য কোরআন শরীফের আর কোন আয়াত নাযিল হয়নি। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সরকার মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে জাহির হায়াতের মধ্যে আল্লাহ রাসূল 81 দিন জীবিত ছিল। কয়দিন? 81 দিন। এই 81 দিন জীবিত হওয়ার থাকার পরে 11 হিজরির মধ্যে 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই আয়াতটা কিতাবের মধ্যে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাযিল হয়েছে কোথায়? আরফার ময়দানে জাবলের রহমতের পাশে শুক্রবার দিন ইয়াউমে আরাফা আসর নামাজের পরে 9 জিলহজের বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যদি ইহুদিরা পেত তারা কি করত? ঈদ তাহলে পালন করত। আজকে দেখেন ইয়াউমে আরাফা সামনে আসতেছে, ওই দিন রোজা রাখলে আল্লাহ পাক বলে ওই বান্দার 1 বছর আগের গুনাহ 1 বছর পরের গুনাহ
দিন, অনেক বড় দিন। কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি ওই দিন বান্দার প্রতি নিজের তাজাল্লি খোদার দৃষ্টি দেন। দেওয়ার পরে যে বান্দার অন্তরে যারা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তখন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, সাহাবা, এই ওমর ফারুক আযম যারা আরাফাতের ময়দানের মধ্যে অবস্থান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাদেরকে মাফ করে দিবেন, তাদের গুনাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন? তাই দেখি সারা পৃথিবীর জমিনের মধ্যে যত মুসলমান ইমানদার আছে সকলের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তখন ওমর ফারুক আযম বললেন, না না, আরাফাতের ময়দানে যারা অবস্থান করবে তাদের গুনাহ মাফ করবে, আবার সারা পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে তারা যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জীবনে একবার হলো আরাফাতের ময়দানের খোদার মেহমান বানায় এবং মওদের কাফন সাদা কাপড় পরে আল্লাহর কাছে দোয়া করার জন্য আমরা যারা যেতে পারি নাই, আমাদেরকে একবার করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া অর্থাৎ এগুলো সিটি পাঠিয়েছেন ওই সিটি কর্পোরেশন থেকে। হ্যাঁ, প্রতি বছর পাঠায়, কত বছর পাঠিয়েছে আমার খেয়াল আছে। কোরবানি দিন আপনার যারা গরু জব করবেন, কোরবানি দিবেন, ওই দেওয়ার পরে একটু রক্তগুলো নাড়িগুলো যেন এই দুর্গন্ধ না ছড়ায়, হ্যাঁ, এভাবে ফেলে না রাখার জন্য যে জায়গার মধ্যে রাখলে দুর্গন্ধ হবে না, যে ব্যবস্থাগুলো করলে দুর্গন্ধ হবে না, সমাজের মধ্যে দুর্গন্ধ ছড়াবে না, এই ধরনের ব্যবস্থাগুলো করার জন্য বলছেন। বুঝছেন? যে আপনারা একটু আপনার চেষ্টা চালাবেন যেহেতু পরিবেশ যেন নষ্ট না হয়, এটা খেয়াল রাখবে। সেভাবে গরু জবাই ইনশাআল্লাহ গত বছর তো আমাদের এখানে যথেষ্ট পরিমাণ খুব সুন্দর সুশৃঙ্খলভাবে গরু জবাই করা হয়েছে, ঠিক কিনা? এবছর আল্লাহ পাক সবাইকে যেন এভাবে সুন্দরভাবে জবাই করা সবাইকে তৌফিক দান। আমিন। তার একটা কথা হচ্ছে এই ঈদের জামাতের টাইম, হ্যাঁ, এটা ঈদের জামাতের টাইম কটা দিলে ভালো হবে? গরম বেশ করত, আচ্ছা আচ্ছা, গরম বেশ করে গরম বেশি তো ঠিক আছে। আমাদের এই হুজুর আসাদ আলী শাহ রহমতুল্লাহ জামে মসজিদে আমরা ঈদুল আজহার নামাজ শুরু করব 7:30 কয়টা? 7:30 আমরা ঈদুল আজহার নামাজ কি করব? শুরু করব। গত বছর ঠিক না, অল্প সময়ের মধ্যে মিলাদ ক্যাম্প সংক্ষেপে, তাকরীর সংক্ষেপে, খুতবা একেবারে দ্রুত, হ্যাঁ, সবগুলো আমরা সব সঙ্গে করে এখান থেকে আমরা বের হয়ে গেছি। সবার আগে আমাদের গরুগুলো হয়ে গেছে, জব করা হয়ে গেছে। তা আমরা কিন্তু দেরি করবো না। অনেক ভাইয়েরা এসে হয়তো জামাত পায় না, ঘুমটাকে সারা রাত বাজারে গরুর বাজারে দৌড়াদৌড়ি করে, এর জন্য করা না হয়। আর সবাই নামাজ পড়বেন। ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব, আর ফজরের নামাজ কি ফরজ। যদি ফরজ বাদে কোনো ওয়াজিব না নাকি ফরজ, হ্যাঁ, এটা ভুল। কমপক্ষে ওই দিন হচ্ছে দোয়া কবুল হওয়ার রাত। বছরে যে 5টা রাত আছে বড় বড়, তার মধ্যে একটি রাত হচ্ছে কি ঈদুল আজহার রাত, বড় রাত, দোয়া কবুল হওয়ার রাত, মানুষের গুনাহ মাফ হওয়ার রাত। তো ওই রাতের মধ্যে আপনি ইবাদত না করে বাজারে গরু হয়ে থাকে হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা হবে না। হ্যাঁ, রাতের মধ্যে ইবাদত করবেন। রাত যদি ইবাদত করতে নাও পারেন
খিদাররা আছে, হ্যাঁ ওই সারা রাত ইবাদত করে, এগুলো হচ্ছে বুজুর্গ ব্যক্তিদের কাজ। তাদের কাজ বুজুর্গ সুফি ব্যক্তিদের কাজ। হ্যাঁ আমরা তখন দুনিয়া নিয়ে পাগল, আমরা দেখি যে যেটা হয় কমপক্ষে সারের নামাজ জামাতে, ফজরের নামাজ জামাতে পড়ার জন্য কি করবেন? চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে রাতের নামাজ, ফজরের নামাজ, ঈদুল আযহার নামাজ 7:30টায় বরাবর এসে আদায় করার সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।